ঠাম্মির যখন এতই কনফিডেন্স পার্বতীর উপরে, তাহলে পার্বতী সব কাজ করুক, আমরা এত খাটছি কেন? কারণ পুজোটা আমাদের, পার্বতীর একার নয়। তোমার আসনে বসতে কষ্ট হয়, তাই জল চৌকি রেখেছি। আরে হোয়াই বাইন্ডিং এত ঝামেলা, তো ঝামেলা বাঁধাবার কি আছে কে জানে। কলিং পুরোহিত, পুজো এন্ড, ব্যাস লেটা চুকে গেল। এবার এই সরস্বতী পুজোটা বরাবর আমিই করি। চল। গায়ে পরে খাতির করছে দেখেছো? যখন যাকে দরকার, এতদিন কাম্মাকে খাতির করতো, এখন ঠাম্মি মাথায় তুলেছে না, তাই ঠাম্মিকে করছে। কি দেব কোথায়? এই তো ঠাম্মি, ওই তো এসে গেছে। চলে এসেছে। আয় আয়, বস এখানে, এবার পুজো শুরু করব। তুই পুজোর থালাটা দে তো। এই নাও। আমার পুজো হয়ে গেছে পার্বতী, তুই এবার ফুলগুলো সবার হাতে হাতে দিয়ে দে, এখন অঞ্জলি হবে। এই নে। দাঁড়াও পার্বতী, তুমি এখন উঠো না। উঠবো না কেন? আজ তোমার হাতে খড়ি হবে। কি হাতে খড়ি? হ্যাঁ, হাতে খড়ি। ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস? কেন? না মানে এই বয়সে এসে হাতে খড়ি?
তাও আবার পার্বতীর মতন মেয়েকে। অসুবিধে কোথায়? তাছাড়া শেখার তো কোনো বয়স নেই, আর কোনো কিছু শিখতে গেলে তার ইচ্ছে আর উৎসাহ লাগে, তাহলেই হয়। আর এই দুই আমার পার্বতীর আছে, তাই দেবের এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। সত্যি এতদিনে দেব একটা কাজের কাজ করেছে। কিন্তু এবারই তো আর কদিন, এরপরেই তো ওকে শ্যাম্পু করে ফিরে যেতে হবে। মাই বেবি, একদম কারেক্ট সেইং। ও আর কদিন এখানে, কিন্তু ফিরে যেতে হবে। মিছি মিছি ওয়েস্টিং অফ টাইম। আর গ্রামে গিয়ে এই লেখাপড়াও কন্টিনিউ হবে বলে তো আমার মনে হয় না। দিদি, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, তোরা এত নেগেটিভ কেন ভাবছিস? আমার মনে হয় গ্রামে ফেরার আগে পার্বতীকে আমাদের তৈরি করে দেওয়া উচিত, যাতে ও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। আর তার জন্য পড়াশোনাটা মাস্ট। হ্যাঁ, পড়াশোনা শেখাবে সেটা উত্তম কথা, কিন্তু পার্বতীকে নিজের পায়ে দাঁড়াতে হবে কেন সেটা তো বুঝলাম না। এক্স্যাক্টলি, ওদের সম্পর্কটা যখন থাকবেই না, তখন আগ বাড়িয়ে এই দায়িত্বটা নেওয়ার কি মানে? সৌরবাবুর সাথে আমি যা থাকছি না, এ কথা কি না বললে চলছিল না? ওনার থেকে দূরে থাকতে হবে, এটা ভেবেই যেন আমার বুকে শুলের বিচ্ছে। দেখো, ওকে তো কেউ বলেনি যে নিজের বুদ্ধি খাটিয়ে ফরেনারদের কাছ থেকে আমাদের বিজনেস ডিলটা ক্র্যাক করে দিতে। ও নিজের রেসপন্সিবিলিটি থেকেই করেছে। তাই আমারও ওর প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, ওকে লেখাপড়াটা শেখাতে হবে। আর যতদিন আমাদের রিলেশনশিপটা না ভাঙছে, ততদিন পর্যন্ত এই দায়টা আমারই। ওকে যাতে অন্য কারোর কাছে হাত পাততে না হয়, অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট না হতে হয়, সেই জন্য এটা আমার করতেই হবে। আই হোপ রাতুলদা, রিকিয়া, তোমাদের সবার সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। ব্রাভো ব্রাভো, এই না হলে আমার ছেলে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, দেব। ননসেন্স! এই মেয়েটা নাকি নিজের পায়ে দাঁড়াবে। মাঝে মাঝে এই মেয়েটাকে নিয়ে দেবেরই বাড়াবাড়ি করে জাস্ট নেওয়া যায় না। কি মজা, মাসিমনের হাতে ঘড়ি হবে। ও মাই গড, এই যে এজের কোনো ট্রি অ্যান্ড স্টোন নেই, গাছপাতর নেই, তখন হ্যান্ড চকিং মানে হাতে করি, মানে আমি যে কি করব, লাফিং আর ক্রাইং, আমি বুঝতে পারছি না। হাতে খড়ির জন্য তো চক আর স্লেট লাগবে। ওগুলো সব আমি আনিয়ে রেখেছি বাবা। এখানেই রেখেছিলাম। দাও। বলে বাবা গো, দেখো আমার হাতে খড়ি হচ্ছে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন অনেক অনেক লেখাপড়া শিখতে পারি। নে ধর। স্টার্টিং হোয়াই হ্যান্ড চকিং, হাতে চকটা নিয়ে বসে আছে কেন? লেখো এই না, অ লেখো।
না না, এবার শাক ভাজাও, উলু দাও। এটা স্বরবর্ণ অ, বলো অ। অ 3 বার লিখতে হয়। শহুরে বাবুর হাত আমি কোনো দিন ছাড়বো না, কিছুতেই না।